প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিব ও উপদেষ্টা নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রথমত তার বিশ্বস্ত সঙ্গী আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব ২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা কিংবা ব্যবসা কিংবা সরকারি বা আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ পদে গ্রেড ৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হইতে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আব্দুর রহমান সানি জিয়া পরিবারের এক বিশ্বস্ত সৈনিক। ফাতেমা যেমন দীর্ঘদিন ধরে বেগম জিয়ার সাথে ছিলেন, সানিও সেভাবে দীর্ঘদিন তারেক জিয়ার সাথে আছেন। জীবনের শেষ সাক্ষাৎকালে বেগম জিয়া এই সানিকেই তার সন্তানকে দেখে রাখতে বলে আসেন। অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার দায়িত্ব বন্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ডাক্তার জাহিদুর রহমানকে পলিসি স্ট্র্যাটেজির দায়িত্ব দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়। আর উপদেষ্টা মাহদি আমিনকে ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদি আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। মাহদি আমিন বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ছিলেন মুখপাত্র। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়নের নীতিমালা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে মাহদি আমিন সম্পৃক্ত। তারেক রহমান যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তখন তার শিক্ষা ও গবেষণা উপদেষ্টা হিসেবে কাজ করেন মাহদি আমিন। ২০২৪ সালে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি তাকে সদস্য করা হয়। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর মঙ্গলবার ফেসবুকে দেওয়া পোস্টে তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহদি আমিন। তিনি লিখেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার কাজের যে ব্যাপ্তি, তার অংশ হিসেবে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণের নেতা তারেক রহমানের গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও নেতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে পথ চলা ২০১১ সাল থেকে উল্লেখ করে তিনি আরও লিখেন, বিভিন্ন সেক্টরে পলিসি নিয়ে ও বৃহত্তর রাজনৈতিক পরিসরে তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। প্রথম তার উপদেষ্টা হিসেবে নিযুক্তির সময় তিনি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সে সময় আমরা আবেগাপ্লুত হয়ে তাকে দেশনায়ক বলে সম্বোধন করতাম, তবে তার নির্দেশে তা থেকে বিরত থাকি। ২০১৮ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছর তিনি তারেক রহমান দলের চেয়ারম্যান হন। পরে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যা দেশের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায়। বন্ধুরা, এই উপদেষ্টাদের মধ্যে আপনাদের প্রিয় কে ও ঘৃণিত কে? কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।